ইব্রাহিম আমি যে মৃতকে জীবিত করতে পারি, এটা কি তোমার বিশ্বাস হয় না? তুমি দেখবা তারপরে বিশ্বাস করবা ব্যাপারটা এরকম নাকি? ইব্রাহিম বলেন না না বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি মৃতকে জীবিত করতে পারেন এই বিশ্বাস আমার আছে, তবে দেখতে চাই অন্তরের প্রশান্তির জন্য। গবেষণা প্রশান্তির জন্য যায়, কিন্তু গবেষণায় মিললে ঈমান আনবেন, তাহলে গবেষণা হারাম, বেঈমান হয়ে যায়। কারণ অনেক কিছু আছে যেটা গবেষণা মিলবে। মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দিয়েছেন, ওই পরিমাণটা আল্লাহ বলেন এটা যত সামান্য। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এর দেই না, দিয়েছি একবার কিছু। এজন্য মানুষ তাদের ইলম খাটাইয়া সবকিছু বুঝবে, এটা অসম্ভব। তো মেরাজের ব্যাপারটা গবেষণার দাবি রাখবে, কোনো অসুবিধা নেই। আমাদের বিজ্ঞান মনস্ক যে সমস্ত নতুন প্রজন্মের সন্তানেরা আসবে, আলহামদুলিল্লাহ মুসলমান বিজ্ঞানীরাও তো আজকে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করছে, নাসাতে মুসলিম বিজ্ঞানী কাজ করছে, এমন বিজ্ঞানীরা আছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় বড় প্রজেক্টে মুসলমান বিজ্ঞানীরা কাজ করছে। পরমাণু বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানের অবদান আছে, আছে না? পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী কে? তিনি জনাব আব্দুল কাদের সাহেব, নাকি মুসলমানের। পৃথিবীর বিভিন্ন দেশে আজকের এই দিনে মুসলমানরা ভূমিকা রাখছে। আর পিছনে গেলে তো আমরা দেখবো টোটাল বিজ্ঞানের গোড়া পত্তনটাই মুসলমানরা দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলেন, আজকের যে বিশাল বড় বড় ইঞ্জিনিয়ারিং বিদ্যা, 100 তলা বিল্ডিং বানাচ্ছে বড় বড়, পুরা অ্যালজেব্রা, পুরা জিওমেট্রি মুসলমানের হাত ধরেই উৎকর্ষিত হয়েছে। এটা পিছনে। আজকের এই দিনও আমরা ভূমিকা যদি কম রাখছি, এখন তো মুসলমানরা বিজ্ঞান গবেষণা করছে না, মুসলিম রাষ্ট্রপ্রধানরা এর পিছনে কোনো অর্থ ব্যয় করবেন। সৌদি আরব, কাতার, দুবাই, এরপর বাহরাইন, ব্রুনাই, ওরা স্বর্ণের গাড়ি বানায়। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট নাকি স্বর্ণের টয়লেটে পায়খানা করে। ওনারা মেয়ে বিয়ে দিলে মেয়ের উপহার দিয়ে স্বর্ণের টয়লেট বানায়। ওনারা আল্লাহর দেয়া স্বর্ণ মাটির নিচ থেকে নেবে, নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট সৌদি আরবে ভ্রমণ করতে আসছে, এত মোটা একটা চেইন বানাইয়া তার গলায় দিচ্ছে। স্বর্ণ দিয়া বিশাল তলোয়ার বানাইয়া সৌদি বাদশাহ সালমান উপহার দিয়েছে। উনারা আছে তেলবাজি, উনারা আল্লাহর সম্পদ খরচ করছেন জৌলুসের জন্য। উনারা এখন বিজ্ঞানাগার বানায় না, উনারা গবেষণার সেল বানায় না। যদি আরব বিশ্ব চাইতো পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানাগার তারাই বানাতে পারবে, বরং তারা চাইলে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে, জার্মান থেকে কোটি কোটি ডলার খরচ করে ওদের বিজ্ঞানী মুসলমানের বিজ্ঞানাগারে কাজে লাগাতে। আরব বিশ্বের লোকেরা তো টাকা ইনকাম করার জন্য কষ্ট করা লাগে না। আমাদের বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, আমেরিকা তো স্বল্প নাই, ওদের দেশে তেল নাই। ওরা তেল নামক খনিজ পদার্থের জন্য ভিক্ষুকের মতো ওরা বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি দেয়, কিছু পায় কিনা। যখন পায় না তখন তারা ডাকাতের মতো আনা দেয়। এই যে ইরাক দখল করছে, কিসের লোক? আপনি পিছনে যান, সৌদি আরব সহ পুরো আরব বিশ্বকে তারা নিজের অধীনে রাখছে। কিসের লোভে? তারা জানে তেল সম্পদ সবটা আরব বিশ্বে। যদি তেল নামক সম্পদ বন্ধ হয়ে যায়, পৃথিবী অচল হয়ে যাবে। কারণ পৃথিবীটা পুরাটাই তেলের উপর ডিপেন্ড করে। আকাশে বিমান উঠবে না তেল যদি না থাকে, ট্রেন চলবে না তেল যদি না থাকে, বিদ্যুৎ উৎপাদন হবে না তেল যদি না থাকে। বিদ্যুৎ পৃথিবী নাই মানে পৃথিবী থেমে যাবে। আর পুরা বিদ্যুৎ তেলের উপর ডিপেন্ড। একসময় পানি থেকে বিদ্যুৎ বানাই, এখন পানি থেকে বিদ্যুৎ বানায় খুব কম। এখন সব তেলের উপর ডিপেন্ড করে। এই যে ওরা বড় বড় বোমা বানায় আমাদের মাথার উপরে ফালায়, ওই বোমা বিমান চলে কি দিয়া? তেল দিয়া। তেল তো আমাদের কাছে।
এখন আরব বিশ্ব যদি চাইতো ওদেরকে গোলাম বানায় রাখতে পারে, ওদের সব বিজ্ঞানী এখানে খাটাইতে পারে। বিজ্ঞান আমাদের হাতে থাকতো, নাসা আমরা বানাইতে পারতাম, কিন্তু আমরা সব পেট পূজারি হয়ে গেছি। ক্ষমতার লোভী, সাইডটার নিচে বিয়া করা যাবে না, সাইড পর্যন্ত আগাই দিব। এজন্য ওরা শুধু বিয়া আর পাবলিকের তেল দেয়, পুরা বিজ্ঞান হাতছাড়া হয়ে গেছে। যাই হোক, দুঃখের কারণে বললাম একটু। এরপরেও এখনো মুসলমানের সন্তানরা বিজ্ঞানে অবদান রাখছে, কিন্তু বিজ্ঞানী হতে গিয়ে তারা যদি ঈমান হারা হয়ে যায়, মেয়ের আজকে চ্যালেঞ্জ সামনে, তাহলে বিপদ। তাই মেয়েরা কি আলোচনা চলবে?